দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এ নির্বাচন ঘিরে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর বাইরে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় প্রার্থী হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। লড়ছেন স্বতন্ত্র পরিচয়ে। ফলে লিফলেট বিতরণ থেকে প্রচারণা সবকিছুই করতে হচ্ছে নিজ দায়িত্বে। অনেকেই আবার গতানুগতিক ধারার বাইরে খানিকটা ব্যতিক্রমী ডিজাইনের লিফলেট করেছেন, যা নজর কেড়েছে ভোটারদের। যারা প্রার্থী তারা ভোটারদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের ইউনিক আইডিয়া নিয়ে আসছে। কেউ পাখা বানিয়েছে, অনেকে বুকমার্ক বানাচ্ছে, অনেকে সিটি বানাচ্ছে। এগুলো খুবই ইউনিক এবং যে বিচিত্র বিভিন্ন চিন্তা ভাবনার যে বিকাশ ঘটছে সেটা আমরা এগুলোর মাধ্যমে বুঝতে পারছি। আমি তাদের লিফলেটটা বাসায় নিয়ে যাচ্ছি, দেখতেছি, আমি ভাবতেছি তাদেরকে দেওয়া যায় কিনা। অনেকে অনেকভাবে প্রচার করতেছে, তো এগুলো আসলে মানে আর অন্য ধরনের একটা ফিলিংস দিতেছে যে আসলে না, রাকসুকে সবাই উৎসব ভাবে নিতেছে। এ নির্বাচনে প্রচারণায় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সমানে পাল্লা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তারা জানান, নির্বাচনী প্রচারণার ব্যয়ের যোগান দিতে কেউ টিউশনের টাকা, কেউ বা পরিবারের কাছ থেকে লেখাপড়ার জন্য আনা টাকা থেকে খরচ করছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক প্যানেলের প্রার্থীদের সংগঠন থেকে দেয়া হচ্ছে আর্থিক সহযোগিতা। ফলে ভোটের মাঠে তাদেরই দাপট বেশি। ব্যয়ের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের বাঁধা ধরা নিয়ম না থাকায় সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন পর্যন্ত চাপ বলতে আমি একাই, যেহেতু সবাইকে রিচ করতে হচ্ছে, তো অবশ্যই এই চাপটা আমাকে একাই আসলে পূরণ করতে হচ্ছে। তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি আসলে চাচ্ছি যে সাধারণ মানুষের কাছে যাইতে, সাধারণ ভোটারদের কাছে যাইতে এবং তাদের আশা আকাঙ্ক্ষার কথাগুলো শুনছি। আসলে লেভেল প্লেইং ফিল্ডটা অনেকখানি নষ্ট হয়ে গেছে। আমাদের মতো স্বতন্ত্ররা আসলে ওই বাসা থেকে টাকা নিয়ে এসে নিজেদের মতো করে যতটুকু পারে ততটুকুই তারা আসলে প্রচারণা করছে। আমার তো আর্থিক ওরকম উৎস নাই। এই যে রাজনৈতিক দলের যেগুলো আছে, এরা কি করবে, যে এই টাকাগুলো যে পাচ্ছে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে দিচ্ছে। যদিও বড় দুটি ছাত্র সংগঠনের প্রার্থীদের দাবি, ভোটার টানতে টাকার চেয়ে কৌশলই বেশি কার্যকর। তাছাড়া সংগঠন নয়, নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা নিয়ে নির্বাচন করছেন তারা। আমি নির্বাচন করতেছি, সেই জায়গা থেকে আমার খরচ আমি নিজে বহন করতেছি। একই সাথে আমার যারা জুনিয়র আত্মীয় স্বজন বা রিলেটিভ আছে, তারা কেউ আমার জন্য দোয়া করতেছে, কেউ আমার সাথে এসে প্রচারণা করতেছে। এখানে আসলে বাইরে থেকে কোথাও ফান্ডিং হচ্ছে, এই বিষয়গুলো আসলে অযৌক্তিক। টাকা ছড়ালেই যে বেশি ভোট পাবে, এর ব্যাপারটা ওই রকম না। যারা টাকা ছড়াচ্ছেন, যারা বিভিন্ন উপঢৌকন দিচ্ছেন, তারা কিন্তু বোকার স্বর্গে বাস করছেন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের মতোই প্রার্থীরাও শিক্ষার্থী। এ কারণে আচরণ বিধিতে নির্বাচনে ব্যয়ের বিষয়টি নির্ধারণ করা হয়নি। আমার কাছে কোনো ছাত্র তাদের ইনকাম ট্যাক্স দেয়নি, তাকে ইনকাম সোর্স দেয়নি, তাহলে আমি কিভাবে লিমিট করব? একজন ছাত্র তার নির্বাচনের জন্য যতটুকু পারে সে করবে খরচ, সেটাই স্বাভাবিক। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এর বাইরেও সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি পদে 58 জন এবং 17টি আবাসিক হল সংসদের 255টি পদে প্রার্থী হয়েছেন 597 জন। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।